নারকেলি কচু দিয়ে সিলভার কাপ মাছ রান্না করলাম। তো কচুটা অনেক ভালো ছিল, মানে একদম সিদ্ধ হয়ে একদম গলে গেছে। কিছু কিছু কচু থাকে যেগুলো হচ্ছে একদম কোঁচড়া কোঁচড়া থাকে, তো না, এই কচুটা ভালো ছিল, একদম সুন্দর, একদম মোমের মতো গলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটা মাছ নিয়ে এসেছি। আর সবজির এত পরিমাণ দাম বেড়েছে, তাও আবার হচ্ছে মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। আর এখানে মেন শহর, তো পাওয়াই যাচ্ছে না হয়তো, বা এর জন্যে সবজির দাম বেড়েছে। কারণ এই চারিদিকে যে পানির তে সব কিছু ডুবে গেছে ফসল ফলাদি, সে কারণে। তো যাই হোক, তো আমি বাজারে গিয়ে একটা সিলভার কাপ মাছ নিয়েছি। তো মাছটা প্রায় 2 কেজির বেশি হবে। তো আমি বাজার থেকে মূলত সবসময় মাছ কেটে নিয়ে আসি, এসে তো পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম, নিয়ে তো কয়েক পিস নিয়েছি। এগুলো হচ্ছে রান্না করবো। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমি পলিতে পুতলা করে আর কি ফ্রিজে রাখবো। তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর অলরেডি বাজে হচ্ছে মানে 1টার কাছাকাছি আজান দিবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাজারে এত পরিমাণ, ওই যে বললাম না, এত পরিমাণ ভিড় ছিল। ভিড়ের কারণে মনে হচ্ছে যে 1 মিনিটের কাজ ওই জায়গায় 10 মিনিট লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর সবজির বাজারে একদম মনে হচ্ছে কাড়াকাড়ি, এরকম একটা অবস্থা। বেগুন 130 টাকা কেজি আজকে। তারপরে হচ্ছে কাঁচামরিচ 60 টাকা পোয়া। আরও আছে হচ্ছে পুঁই শাক 60 টাকা কেজি। তারপরে আরও কী দেখলাম, এত কিছু আর মনে হচ্ছে না। তবে প্রত্যেকটা জিনিসের এত পরিমাণ দাম। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ভালো করে, অত বেশি ফুটেজ নেওয়া হয়নি। আর এদিকে কচুগুলো কেটে নিয়েছি, তো বেশি পরিমাণ নিয়ে অল্পই নিয়েছি। যখন দেখা যায় দুবেলার মনে রান্না করি, তখন একটু বেশি করে করি। আর যেহেতু একবেলার জন্য খাবো, তাও থেকে যাবে, অনেকটাই থেকে যাবে। তো যাই হোক, এদিকে আমি কচুগুলো কিন্তু কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যে যদি একটু চুলকায় তো ওটার সাথে বের হয়ে যাবে। তো মাখিয়ে রেখে আমি মাছগুলো ভেজে মশলা কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষিয়ে তারপরে তো কচুগুলো দিয়ে দিয়েছি, এখন কচুগুলো কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে শুরু করি সব সময়ের জন্যে। তো আপনারা প্লিজ, অনেকে দেন, আবার অনেকে হয়তো বা ভুলে যাওয়ার বিষয়টা আলাদা। তো যাই হোক, একটু মনে করে লাইক দিয়ে দিবেন। আর এই তো আমি কচু কিন্তু কষাতে কষাতে অনেকটা কতগুলো একেবারেই গলে গেছিলো, খুবই ভালো ছিল। তো আপনারা এই কচুকে কে কী নামে ডাকেন, কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। কেউ শলা কচু বলে, কেউ নারকেলি কচু বলে, আবারও কী নামে, কেউ পানি কচু মনে হয় বলে, এরকম। তো আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই এর নাম বলেন, অবশ্যই জানিয়ে যাবেন। তো আমি সুন্দর করে কচুটাকে কষিয়ে নিচ্ছি। আর মাছ, আসলে যেদিন মাছ নিয়ে আসা হয় সেদিনই মাছ ভাজতে লাগলে মাছ ভেঙে যায়, আমি এটা খেয়াল করে দেখেছি। আর যদি মাছটা রেখে পরের দিন রান্না করি, তাহলে কিন্তু সুন্দর মতো ভাজা যায়, ভাঙে না। তো মাছটা ভেঙে গেছে, এই জন্য অত ভালো করে ভিডিও ডিটেলসে নিইনি, ভাজার ভিডিওটা। আর তাছাড়া এমনিতে আমি
যাই হোক, এদিকে হচ্ছে আমি কচুটা কষিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড আজকে গরম আর রোদ, সারাদিন সেরকম রোদ গেছে। এরকম যদি 2-3 দিন রোদ হয় তাহলে সব কিছু শুকিয়ে যাবে। মানে যে হারে চারিদিকে বন্যা পানি, যে হারে সবার বাড়ির উঠোন টুঠোনে চলে এসেছে অনেকেরই, তো সেটার কথা বলছি যে অনেকটাই শুকিয়ে যাবে যে হারে রোদ হচ্ছে। আর রাজশাহীতে অবস্থা, মানে পদ্মা নদীর অবস্থা খুবই খারাপ। তো এত পরিমাণ বলে পানি উঠেছে, আমরা তো ওখানে থাকি ওর কাছাকাছি, এজন্যই মানে ভয় পাচ্ছি। গতবারও ডুবে যাবে এরকম একটা ভাব ছিল, এবার গতবারের চাইতে বেশি পানি। তো এই তো মাছগুলা অনেকটাই ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি কচুগুলো কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দিব। আস্তে করে দিয়ে দিচ্ছি, তাও ভেঙে গিয়েছে। তো অনেকে কিন্তু এই সিলভার কাপ মাছটা অনেক পছন্দ করে। আমাদের বাড়িতেই আছে, আমার হচ্ছে শাশুড়ি এই মাছটা খুব পছন্দ করে। অন্যান্য মাছ খেতে কেমন একটু করে, মানে ঘৃণা লাগে তার। বলে যে মানে যে টাকি মাছ, তারপরে হচ্ছে আছে না জাপানি হাঙি মাছ, এগুলো খেতে চায় না। তো মাছ কেনার পরে মনে হচ্ছিল যে মাছ পছন্দ করে। তো যাই হোক, মাছ দেওয়ার পরে তো তরকারিতে কিন্তু বলক উঠে গেছে, আর রান্না প্রায় কাছাকাছি। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আজান দিচ্ছিল। আজকে ভয়েস দিতে দেরি হয়ে গেছে, ওই যে বললাম সব কাজে দেরি হয়ে গেছে আজকে। 1:30 বেজে গেছে রান্না শেষ করতে। গোসল করতে করতে 2টে, নামাজ পড়ে উঠে মেয়েকে খাবার দিয়েছি। মানে মেয়েকে খাবার দিয়ে আমি নামাজে বসবো, তো মেয়ে বলছিল তুমি না বসলে আমার ভালো লাগে না খেতে, এর কারণে আমি আবার ওর পাশে বসেছিলাম। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই জানাবেন। নারকেলের কচু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। ঝোল আর কি এরকমই, মানে কচু তো ঝোল চুষে নেয়, কচুতে কিন্তু বেশি ঝোল থাকে না, এই জন্য একটু পরিমাণ বাড়িয়ে রাখতে হয়, যেটা ঠান্ডা হলে একদম শুকিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।